তারাবির নামাজ তো তারাবির নামাজ ছিল না। তারাবির নামাজ ছিল না। আরেকটা হলে তো হুজুর রোগ সইতে পারবে না, আরো একটা ছিল এটার ভিতরে। তারাবির নামাজ শুধু তারাবির নামাজ ছিল না, তারাবির নামাজের ভিতরে কিয়ামুল লাইলও ছিল, আবার তাহাজ্জুদও ছিল। এই জন্যই তো তারাবির পরে বেতের জামাতে পড়া হয় না। বুখারী শরীফে আছে ইজালু আখিরা সালাতুকুম বিতরা, তোমাদের শেষ নামাজ বেতেরকে বানাও। তারাবির ভিতরে তারাবি ছিল, কিয়ামুল লাইল 8 রাকাত ছিল, 12 রাকাত তাহাজ্জুদ ছিল। সবগুলা যখন কমপ্লিট হয়ে গেছে তো বেতেরটা রাইখা করব তো করব কি, তো ইমাম সাহেবরে কইছে বেতেরটাও পড়ায়া দেন, এই জন্য বেতেরটা পড়ায়া দেয়। নাইলে বেতের তো ছিল সবাই শেষের নামাজ। তারাবি তো শুধু তারাবি ছিল না, তারাবি তো শুধু তারাবি ছিল না। ভালো মতে বোঝেন, তারাবি শুধু তারাবি ছিল না, এটা তারাবি ছিল, কিয়ামুল লাইল এর ভিতরে ছিল, আবার তাহাজ্জুদ এর ভিতরে ছিল। এই জন্যই তো কয় সারা রাত্রের নামাজ যখন শেষ তার বেতেরটা রাইখা করমু কি, ওটা আপনার পিছে পড়া ফেলাই। এই জন্য ইমাম ওইটা পড়ায়া দেয়। এটার ভিতরে সব ছিল, এক রাত্রের সব ইবাদত ছিল। 1 মাস পড়তেন, 70 মাসের কি হয়ে যেত, তাহাজ্জুদ হয়ে যেত। 70 মাসের কিয়ামুল লাইল হয়ে যেত। 1 মাসের তারাবি তো হইতই হইতো না। আপনি বলবেন একটা আবার এতটি হলো কেমনে, ঠিক না? একটা 20 রাকাত আবার এতগুলা হলো কিভাবে, ঠিক না? তো একজন রে দাঁড়া করাইলি তো দেখা যায়, ঠিক না? উনি বাবা, উনি শ্বশুর, উনি আবার ভাই, হ্যাঁ, উনি আবার জামাই, উনি আবার খালু, উনি আবার ফুফা। একজনই তো, ঠিক না? একজন এতটি হইলো কেমনে, ঠিক না? কি একজন এতগুলা না? হ্যাঁ, আবার ছেলে, উনি ছেলে, উনি বাবা, হ্যাঁ, উনি শ্বশুর, উনি আবার কি জামাই, উনি আবার কি ফুফা, উনি আবার কি খালু, আরো বাড়ানো যাবে, উনি আবার দাদা, উনি আবার নানা। একজন এতটি হইলো কেমনে? অনেকে কইব 20 রাকাত আবার এতগুলো হইলো কেমনে? তুমি বোঝো না, এই জন্য বোঝো না, নাইলে একজনে এতগুলা হওয়ার সিস্টেম আছে। তো রমজান ছিল আমাদের জন্য মৌসুম দিছে। বিশেষ করে গরিবদের জন্য এটা মৌসুম ছিল, গরিবদের জন্য। আমি তো মনে করি ওই হাদিস যে গরিবরা এসে আল্লাহ রসুলের কাছে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাবাকা বিনা আহলুদ দাসুর, পয়সাওয়ালারা আগে চলে গেল। তো বলছে কিভাবে? তো দেখাইলো যে দান খয়রাত সবকিছু করেই তো দেখি ওরা আগে, জেহাদের ঘোড়া দরকার ওরা আগে, টাকা দরকার ওরা আগে, সামান দরকার ওরা আগে, আমরা তো গরিব পিছিয়ে রয়ে গেলাম। আল্লাহর রসুল ওদেরকে শিখায়া দিছিলেন যে এইটা নামাজের পরে কইরো, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। চুপে চুপে বলছেন, কিন্তু কথা কি আর চুপায়া থাকে? ছুপায়া থাকে? কেননা দেওয়ালের কান তো ওই জমানায় ছিল, আজকেও আছে, ঠিক না? 1 কান 2 কান বড় লোকে জেনা ফেলছে, ওরাও পড়া শুরু করছে। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ দিলেন আমা করে, আমি তো বড় লোকও পড়ে, চাইছিলাম ওদের থেকে আগে যেতে টোটকা দিয়া, কিন্তু পারলাম তো না, ওরাও তো শুরু করে দিছে।
কেননা ওই যুগের বড় লোক তো বড় লোক ছিল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এই যুগের বড় লোক কি বড় লোক নাকি? হ্যাঁ, বড় লোকরা তো আবার রাগ হয়ে যাব, ঠিক না? হ্যাঁ, এই যুগে বড় লোকদের চেয়ে বেশি, কারণ শব্দটা তো বলা যাবে না, মিডিয়ার মাধ্যমে চলে যাবে। হ্যাঁ, বড় লোকদের চেয়ে বেশি খাই খাই তো কারো নাই, আছে নাকি? অগৈ তো হয় না, ঠিক না? অগৈ তো আর হইব কর্তিকা, কারো 5,000 কোটি লোন, কারো 20,000 কোটি লোন তো হয় কর্তিকা। হ্যাঁ, দুনিয়া না ওদেরকে বলতেছে বড় লোক, আসলে টোকাইলে তো দেখা যাবে সব পরেরটা দিয়া, ঠিক না? হ্যাঁ, সাধু বলে দামি জুতা পরে আইছে মুরিদের বাড়ি। আচ্ছা, পীরি মনে করেন মুরিদের বাড়ি আইছে দামি জুতা পরা, কিন্তু মুরিদের বাড়িতে কিচ্ছু নাই। তো মুরিদ বসাইছে, বাজারে নিয়ে জুতা বেচে আনছে, বেচা তারপরে বাজার করে আনছে, খুব খাওয়াইছে লওয়াইছে, আর খাওয়াইতেছে আর বলতেছে সব আপনার চরণের বদৌলতে। সেটাই দেয়, এটাই কি চরণের বদৌলতে। তো যখন সর্বশেষ এখন বিদায়ের পালা, ওই সময় যা বাইচা ছিল ওইটা মুঠ করে হাদিও দিয়া দিছে। এখন পিসাব বলতেছে, বাবা আমার জুতা। শুরুর থেকে কি বললাম, আপনার চরণের বদৌলতে। এটা তো বারবার বলতেছিলাম, আপনার জুতা বেচেই তো এগুলা করছি। হ্যাঁ, তো যাদেরকে আমরা ধনী বলি ওরা তো চরণের বদৌলতে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজ, রমজান তো আমার মনে হয় গরিবের জন্যই ছিল। তোফা, তোফা ছিল, তোফা, তোফা ছিল গরিবদের জন্য। বলেন ধনীদের জন্য ছিল না? হ্যাঁ, ধনীদের জন্য ছিল, যদি সে কাজে লাগাইতে পারতো, কিন্তু লাগায় তো নাই। ওই যে গত জুমা আমি বললাম না, সিন্ডিকেট হওয়া দরকার ছিল মহল্লায়, সিন্ডিকেট হয়েছে কোথায়? সিন্ডিকেট হয়েছে তেলের বাজারে। তেল শর্ট, তেল নাই, শর্ট। কি শর্ট? এটাই মনে হয় কোরআনে বলছিল, তামাত্তাউ, খায়া যা, দুনিয়াতে কত খাবি, খায়া যা, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ভাবতেছে হুজুররা ধাক্কায় জান্নাতে পাঠায় দিবে, এত সহজ, এত সহজ। হিশাম ইবনে মারওয়ান, হিশাম ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ সমুন্দি, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ সমুন্দি। হিশাম যখন মারা যায়, হিশাম শুনানের জন্য বলতেছি, হিশাম যে বুঝার জন্য, হিশাম যখন মারা যায়, তো লাশ যখন কবরের পাশে নিয়ে আসছে, তো কাপড়ের উপর দিয়া দেখা যাইতেছিল ভিতরে লড়তেছে। তো ছেলেরা চিৎকার দিয়া বলছে যে আব্বা তো মারা যায় নাই। বলতেছিল ফুফা আব্বা মারা যায় নাই। তো বলতেছিল বেটা মারা গেছে, আজ্জালা লাহুল উকুবা, শাস্তি আগেই চলে আসছে। কেননা আমি শুধু তোমার বাপেকে দেখতেছি না, আরো 3 ভাইকে দেখছি। মৃত্যুর পরে সবার চেহারা পশ্চিম দিক থেকে ফিরে গেছে। হিশামকে চিনেন? জানি ছিল না, জিনা করে নাই, শরাব পান করতেন না, ডেলি তাহাজ্জুদের ভিতরে 10 পারা কোরআন শরীফ পড়তেন। ডেলি ডেলি তাহাজ্জুদে 10 পারা পড়তেন, ডেলি তাহাজ্জুদে। উঠান ইতিহাস দেখেন,
হিশাম ইবনে মারওয়ান ডেলি তাহাজ্জুদে 10 পারা পড়তেন, 3 দিনে 1 খতম। জিনা না, শরাব না, বেদিনী না। বলে দোষ কি ছিল? বলে রাজত্ব টিকায় রাখার জন্য শুধু জুলুম ছিল, জুলুম, শুধু জুলুম। যারা নিজেদের ঈদ করার জন্য চাঁদা উঠায়, এখন চাঁদা উঠায় না, রিক্সাওয়ালার থেকে, অটোওয়ালার থেকে, রেডিওয়ালার থেকে, সবজিওয়ালার থেকে। এটা কিয়ামত, মরার পরে যখন বড় হয়ে তোমার সামনে আসবা তখন বুঝবা চাঁদা কারে কয়। এটার নামই জুলুম। হিশাম ইবনে মারওয়ান ডেলি রাত্রে 10 পারা পড়তো তাহাজ্জুদে, 10 পারা, 12 রাকাতে 10 পারা পড়তো। আপনি চিনেন না হিশাম ইবনে মারওয়ান কাকে বলে? খলিফায়ে বনু উমাইয়া, চিনেন না? শুধু জুলুমের কারণে যারা সিন্ডিকেট করছে বাজারের ভিতরে। সিন্ডিকেট হওয়ার দরকার ছিল মহল্লায়, সিন্ডিকেট হওয়ার দরকার ছিল বাড়িতে। বাড়িওয়ালায় বাড়াটিয়াদেরকে বলতো চলবে না, রমজানে কোনো পাক শাক আমার বাড়িতে চলবে না, সব আমার এখান থেকে সাপ্লাই হবে, কেন আমার জাহান্নাম থেকে বাঁচা দরকার। তো সিন্ডিকেট এইখানে হয়তো কোনো বাড়াটিয়া বলতো আপনি একা করবেন কেন, আমাকেও যোগ করে নেন। এটার নামই তো সিন্ডিকেট, ঠিক না? সিন্ডিকেট তো মহল্লায় হইতো, বাজারে হইতো কেন? বাজারে হইতো কেন? জায়গা উপরে সবসময় আঙ্গুল উঠান আছে আমাদের সমাজের কিছু লোক, আমি চিনি, রাগ হয়েন না। একবার মনে হয় বলছিলাম, উমরায় দেখছি বয়ে রয়েছে দস্তরখানে, অন্যের দস্তরখানে, নাম কইলে সবাই চিনবেন, সবগুলার নাম কইলেও সারা বাংলাদেশ চিনবে, অথচ অন্যজনের দস্তরখানে বয়ে রয়েছে। আবার ও দেয় নাই, ঠিকই আছে বাইবা কে হাজার হাজার কোটি টাকা থাকলে কি একটাও তো আমার না, পরের জ্যাবেরতে লয়ে না কোটিপতি আমি, ঠিক না? এইটা এমন জায়গায় ব্যয় করে লাভ তো হইব না, ঠিক না? তাহলে আমি ফকির ফকিরই থাকি, পরের দস্তরখানে বসি, এটাই ভালো, এটাই ভালো। নাহলে পরের দস্তরখান ইচ্ছা করলে তো সুপার মার্কেট কিনা লাগায় দিতে পারে। আপনারাও বলবেন সুপার মার্কেট কিনা লাগায় দিতে পারে, অথচ দুবাই আলারা দেখেন কয় % কমায় দিছে। পেপার পড়েন না, মিডিয়া দেখেন না, কয় %? সব সুপার মার্কেট ওনারা কমায় দিছে, মূল্য কমায় দিছে। দেখেন কাতার, দেখেন সারা দুনিয়া, দেখেন সিন্ডিকেট তো হওয়া দরকার ছিল মহল্লায়, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায়। যাদেরকে আল্লাহ ধন দিছিলেন, যে সুযোগ আসছে জাহান্নাম থেকে বাঁচার, সুযোগ আসছে গুনাহ মাফ করার, সুযোগ আসছে কামায়া নেওয়ার। আগামী রমজান পাবো কি পাবো না, আজকে কয় রোজা? 6 রোজা, ঠিক না? রহমতের 6 দিন চলে গেল, 6 দিন চলে গেল রহমতের। 3 ভাগে তো ভাগ করছিলেন, গত জুমায় শুনাইছিলাম, 3 ভাগে ভাগ করছিলেন। একদল তো রহমতের পর্ব ঢুকার সাথে সাথে কাম হয়ে যাবে, কাম কমপ্লিট, কেন আগেই তওবা তিল্লা করে বিলকুল ধুয়া পয়সা পরিষ্কার। দ্বিতীয় পর্ব শুরু হবে 4 দিন পরেই নাজাতের। আর একটু বেশি ময়লা
ওকে প্রথম ওয়াশিং মেশিন থেকে বাইর করে দ্বিতীয়টায় ডালবে। দ্বিতীয়টায় যদি ক্লিন হয়, যদি ক্লিন হয়ে যায় তাহলে ওকে, নাইলে ওইখান থেকে বাইর করে আবার লাস্ট সুপার ওয়াশিং মেশিনে ডালবে, যেটা জাহান্নাম থেকে মুক্তি। তো রমজান তো কামারি মাস ছিল, কামারি মাস ছিল রমজান, তাকওয়া অর্জন করার মাস ছিল।